তো ক্লাস 8 অলরেডি অধ্যায় 7-এর প্রশ্ন উত্তর এবং আমাদের যে সাজেশনস পর্ব রয়েছে এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে যেরকম এই প্রশ্নপত্র রয়েছে অলরেডি 7-এর লেসেন্স তোমাদের দিয়ে দিয়েছি। এখন আমরা অধ্যায় 8 সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ তার ডিটেলস তোমাদের একটু জানাবো, ঠিক আছে? আর এখন যেহেতু আমি ক্লাস থেকে ভিডিও করছি তো দেখো একটু নয়েজ তো থাকবেই, আগে দেখে নাও এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো কী কী, তারপর আমরা নোটসে যাব। দেখো এখানে লক্ষ্য করো, এখানে জাস্ট তো এখানে দেখো এইখানে যেখানে যেখানে দাগ দেওয়া আছে একটু একটু দেখো। এই যে 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়, এইখানে কিছু। আর স্যার সৈয়দ আহমেদের ভূমিকা এই জায়গাটা একটু দেখে নেবে, একটা বড় কোশ্চেন্স পড়বে কিন্তু। স্যার সৈয়দ আহমেদের ভূমিকা কিন্তু একটা বড় একটা প্রশ্ন দেবে, এই পেজ জুড়ে আছে, সেটা দেখে নেবে। সৈয়দ আহমেদের মৃত্যু হয় কখন সেটাকে দেখবে, ঠিক আছে? এইবার দেখো বলবে যে মুসলিম লীগ কবে কিভাবে গঠিত হয়েছে এই বিষয়টা একটু দেখবে, টিকা হিসাবে এটা পড়বে। এবং তারপরে আমরা এখান থেকে পরের প্রশ্নের মধ্যে আসছি, সাম্প্রদায়িকতা ও বাটোয়ারার পথ কিভাবে। দেখো এইখানে লক্ষ্য করো একটা শর্ট কোশ্চেন্স আছে। এই 8-এর লেসেন খুব যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স প্রচুর আছে এরকম কিন্তু নেই, ঠিক আছে? অনেক কোশ্চেন্স বা অনেক কিছু হবে এরকম কিছু কিন্তু নেই, শুধু জাস্ট তোমরা লক্ষ্য করো যেখানে যেখানে ইম্পর্টেন্ট। এই যে পাকিস্তান প্রস্তাব কি করে উত্থাপিত হয়, একটা বড় কোশ্চেন, যদিও তোমাদের এখানে অনুশীলনীতে খুব একটা প্রশ্ন এটা নেই কিন্তু পড়বে। পাকিস্তান প্রস্তাব কিভাবে উত্থাপিত হয় সেটা একটু দেখে নেবে। আর এই যে মোহাম্মদ ইকবাল কে ছিলেন, মোহাম্মদ ইকবাল কে ছিলেন এইটাকে একটু দেখবে। এই যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই দেশাত্মবোধক কবিতাটি কে রচনা করেছিলেন, তখন নিশ্চয়ই এটা হবে ওই ইকবাল। এইটা শুধু শর্ট কোশ্চেন্সের মধ্যে দিতে পারে, ঠিক আছে? আর যদি টিকা পড়ে তখন পুরোটা দেখতে হবে এইটা। এইবার আমরা পরেরটায় আসি, এই পাকিস্তান প্রস্তাব, এই একটাই কোশ্চেন্স এই অধ্যায় থেকে, ব্যাস। এটা 100% পড়ে, পাকিস্তান প্রস্তাব কিভাবে উত্থাপিত হয় এইটা পুরো তোমরা ডিটেলস একটু আগে বলছিলাম দিয়ে দেবে। তো এখানে দেখো আর প্রশ্ন তেমন কিছু তোমাদের করার মতো নেই। এইখানে একটা কোশ্চেন যাবে বাংলায়, এ কে আফজল এই যে ফজলুল হক এর কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন, এটা একটা প্রশ্ন হয়, ঠিক আছে? এইখানে একটু চলে এসো, এইখানে পাঞ্জাবে স্যার সিকান্দার হাত খান এর ইউনিয়নিস্ট পার্টি, এটা একটা দেখো। আর এখানে যেটুকু দাগ দেওয়া আছে সেটুকু ফলো করো এইখানে। এবং এই দেখো পরে কোথায় দাগ দেওয়া আছে, এখানে দেখো র্যাডক্লিফ লাইন, এখানে জাস্ট দুটো কোশ্চেন্স, একটা র্যাডক্লিফ লাইন আর পাকিস্তান প্রস্তাব, ব্যাস। এই যে র্যাডক্লিফ লাইন কিন্তু এই যে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা পড়বে বড় কোশ্চেন্স হিসাবে, মানে টিকা। আর এইখানে তোমরা পুরো 100% এক, আমি উত্তরে জানিয়ে দিচ্ছি এক্ষুনি, 1, 2 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর এইখানে এই যে আলিগড় আন্দোলনের মূল বৈশিষ্ট্য এটা করবে, আর যেটা দাগ দেওয়া আছে সেগুলো। আর এইখানে সৈয়দ আহমেদ খানের নেতৃত্ব, ব্যাস তার ভূমিকা। আর এই সাম্প্রদায়িক মনোভাব যদি ক্ষয় দাগে কারো কারো কঠিন হিসেবে পড়ে, খ গ অহিংস অসহযোগ আন্দোলন এই বিষয়টা পড়ে, এই তিনটে। আর তা না হলে এই যেগুলো আমি দাগ দিয়েছি এগুলোই মোটামুটি খুব সহজ হিসাবে পড়লে এগুলোই পড়বে। এবার আমরা একটু নোটসের দিকে চলে আসবো। দেখো এখানে আমাদের নোটসটা দেখো, পুরো ওই যা এতক্ষণ আমি বললাম সম্পূর্ণ কিন্তু সুন্দর করে নোটসে রাখা আছে। এখানে দেখো নোটসের ডিটেলস আলোচনা করা আছে, একটু একটু করে এগুলো আলোচনা করা আছে। দেখো এখানে লক্ষ্য করো, দেখে নাও। তো এইখানে সমস্ত প্রশ্নগুলো কিন্তু ওখানে ধরে ধরে উত্তর সুন্দর করে করে রাখা আছে তোমাদের জন্য। দেখো আর একবার দেখাই উপর থেকে, অধ্যায়ের নাম সব কিছু ডিটেলস দেওয়া আছে। এইখানে দেখো সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, সেখান থেকে দেখো পাকিস্তান সৃষ্টির প্রস্তাব কিভাবে উত্থাপিত হয়, এই বানানগুলো একটু দেখবে। এটা তোমাদেরই কোনো ক্লাসমেটের হাতে লেখা, তো যখন প্রশ্নগুলো বানিয়েছিলাম তখন সে লিখেছিল, কিন্তু দু একটা বানান কিন্তু ভুল আছে, তোমরা জাস্ট অ্যাডজাস্ট করো। দেখো পাকিস্তান প্রস্তাব কিভাবে উত্থাপিত হয় সেটা এখানে লেখা আছে পুরো বড় করে। পরের পেজে দেখো কবে কোথায় মুসলমান আলাদা জাতি হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, মোহাম্মদ ইকবাল কে ছিলেন, ছোট্ট কোশ্চেন হিসাবে এটা দেখো। টিকা লেখো, পাকিস্তান প্রস্তাব এখানে দেওয়া আছে, দেখো টিকা লেখো পাকিস্তান প্রস্তাব, দেখো। তো চলো আমরা পরের পেজে যাই, দেখে নাও। এবং ওই পাকিস্তান প্রস্তাবের আর কিছু অংশ বাকি ছিল, সেটা উপরে এইটুকু যে অঞ্চলটুকু।
তারপর আবার অন্য প্রশ্ন চলে এসছে, দেখো 15 দাগ থেকে প্রশ্ন আবার এখানে লক্ষ্য করো। এই যে কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন, এগুলো ওখানে দিলাম না, তাই না? ইউনিয়নিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন, কবে ভারত পাকিস্তান সৃষ্টি হয়, ভারত পাকিস্তান 14 থেকে 15 আগস্ট। যেটা র্যাডক্লিফ লাইন কি, একটু আগে বলছিলাম, দেখো আবার র্যাডক্লিফ লাইন ফিরে ফিরে এসেছে। র্যাডক্লিফ লাইন কি, দেখো অনুশীলনী, লক্ষ্য করো, দেখো অনুশীলনীর উত্তরগুলো যেগুলো এক্ষুনি বলছিলাম, এই যে অনুশীলনী কোনটা উত্তর হবে বলছিলাম না, এই যে অনুশীলনীগুলো তার উত্তরগুলো দেখো এই যে করা আছে। এবং পরের পেজে চলে যাই, দেখো দেখো এখানে প্রশ্নগুলো রাখা আছে তার উত্তর সহ, কিন্তু ঠিক ভুল সেগুলো এখানে দেওয়া আছে। পরের পেজে চলে যাচ্ছি, দেখো আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল, এখানে সুন্দর করে লেখাও আছে, দেখো তোমাদের। পরের কোশ্চেন যাই, স্বদেশী আন্দোলনে বাংলার হিন্দু মুসলমান সম্পর্কে কিভাবে প্রভাবিত করেছিল সম্পর্ককে। তো আর নেই, এবার আমাদের 9 লেসেন্স, কিন্তু এবার বাকি তোমাদের অনুশীলনী থেকে যেগুলো দাগ দিয়ে দিয়েছিলাম, দেখো এইগুলো আমাদের 9 অধ্যায় 9। তো এইগুলো আমরা আগামী ভিডিও পর্বে সব তোমাদের জানাবো, সাথে থেকো সবাই।